brilliant opening day for the Proteas as they surge ahead in the initial phase of this game. আসসালামু আলাইকুম, স্পোর্টস চ্যাট উইথ মাইনুরে আপনাদের সবাইকে স্বাগতম। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর আফ্রিকার ওপেনার মার্কারাম ও রিকেলটন দারুণ সূচনা করে, কিন্তু মার্কারাম তার ভালো শুরুটা ধরে রাখতে পারেনি। শাহজাদের লুজ ডেলিভারি বল তাড়া করতে গিয়ে আউট হয়ে যান। মুল্ডার তার ছন্দে ফেরার লড়াইয়ে বাইরের অফ স্টাম্পের চ্যানেলের বল খেলতে গিয়ে আব্বাসের ফাঁদে পড়েন। এর পরপর লাঞ্চের আগে স্টাফসকে আউট করেন সালমান আগা। পাকিস্তান ভালোভাবে ম্যাচটা নিয়ন্ত্রিত রেখেছিল, কিন্তু লাঞ্চের বিরতির পর পরিস্থিতি তাদের নাগালের বাইরে চলে যেতে থাকে। রিকেলটন ও ক্যাপ্টেন বাবুমা দ্রুত জুটি করে রান তুলতে থাকে। তারা আগ্রাসনভাবে সতর্কতার সাথে নিখুঁতভাবে খেলাটি পাকিস্তানের হাত থেকে দূরে নিয়ে যায়। রিকেলটন এবং বাবুমা উভয় তাদের 50-কে 100-এ রূপান্তরিত করে এবং 235 রানের বড় একটি জুটি গড়ে তোলে। রিকেলটন ও বাবুবার জুটি টেস্টে মোট 8 বারে 608 রান করে 76 অ্যাভারেজে, যার মধ্যে 2টি 50 ও 2টি 100 রান ছিল। প্রথম দিনের খেলার শেষ মুহূর্তে বাবুবা 106 রানে আউট হলেও রিকেলটন অপরাজিত ছিলেন 176 রানে, আর সাউথ আফ্রিকা 316 রানে 4 উইকেট হারিয়ে খেলা শেষ করে। জয়েন উইথ মি ডে 2 টু ক্যাচ অল দ্য অ্যাকশন। আনটিল নেক্সট টাইম, গুড বাই অ্যান্ড চিয়ার্স। বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 7 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল চিটাগাং কিংস ও দুর্বার রাজশাহী। রাজশাহী টসে জিতে চিটাগাংকে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। চিটাগাং প্রথম ওভারে ইমনকে হারিয়ে ওসমান আর ক্লার্কের দ্বিতীয় উইকেটে 120 রানের জুটিতে 20 ওভারে 219 রান সংগ্রহ করে। ওসমান 62 বলে 123 রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে 13টি 4 ও 6টি 6 ছিল, আর অপর প্রান্তে থাকা ক্লার্ক 25 বলে 40 ও শেষের দিকে ক্যাপ্টেন মিথুনের 15 বলে 28 এবং হায়দার আলীর 8 বলে 19 রান দলকে বড় রান করতে সাহায্য করে। রাজশাহী ব্যাটিংয়ে আসলে একমাত্র মোহাম্মদ হারিস 15 বলে 32 রানের একটি ইনিংস ছাড়া পুরো দলের ব্যাটিং লাইন আপ ছিল একেবারেই ব্যর্থ। রাজশাহী 220 রানের লক্ষ্যে তাড়া করতে নেমে 17 ওভার 1 বলেই 114 রানে অল আউট হয়ে যায় ও চিটাগাং 105 রানের বড় ব্যবধানে এই ম্যাচটি জিতে নেয়। সানি, অ্যালিস 3টি ও শরীফুল আর ওয়াসিম 2টি করে উইকেট তুলে নেয়। তারা 4 জন মিলে দারুণ বল করেছিল। গতকাল দ্বিতীয় ও বিপিএলের 8 নম্বর ম্যাচটি ছিল খুলনা ও ঢাকার মধ্যে। খুলনা তাদের প্রথমে ব্যাটিং ইনিংসে 20 ওভারে 173 রান করে 8 উইকেট হারিয়ে। খুলনার ওপেনার দারুণ শুরু করে নাইম ও বোস্টো, আর শেষের দিকে নিচের সারির ব্যাটসম্যানদের জন্য একটি লড়াই করার মতো রান স্কোরবোর্ডে যোগ করে। ঢাকা ব্যাটিংয়ে নেমে ওপেনার তানজিদ ও লিটন থেকে শুরু করে মিডল অর্ডার ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে ড্রেসিং রুমে চলে যায়, কিন্তু শ্রীলঙ্কান থিসারা পেরেরা 60 বলে 103 রানের একটি ঝড়ো ইনিংস খেলে, কিন্তু দুর্ভাগ্যবশত তার এই ইনিংসটি দলকে জয় এনে দিতে পারেনি। ঢাকা 20 ওভারে 153 রান সংগ্রহ করে এবং খুলনা এই ম্যাচটি 20 রানে জিতে নেয়। মেহেদী মিরাজ তার 4 ওভারে 1 মেডেন দিয়ে 6 রানে 3 উইকেট তুলে নেয়। অসাধারণ বোলিং। ঢাকার প্রথম পর্বের খেলা শেষে রংপুর 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে প্রথম স্থানে, খুলনা 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ও তৃতীয় এবং চতুর্থ পজিশনে রয়েছে চিটাগাং ও বরিশাল 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে। দ্বিতীয় পর্বের ম্যাচ শুরু হবে 6 জানুয়ারি সিলেটে। আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন। আমার ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।